গাইস আজকের ব্লগটা হচ্ছে রায়ান আমার ভাই, ওকে আমি 24 ঘন্টা শুধু আমার কথাই শুনতে হবে, কেউর কথা শুনবে না, শুধু আমার কথাই শুনবে। তো গাইস বেশি কথা না বলে চলুন ব্লগটি শুরু করি। তো রায়ান বল, তোর সাথে আজকে আমি 24 ঘন্টা, আমি যদি তোর সাথে কোনো উল্টাপাল্টা জিনিস করি তাহলে তুই কি সেটা করতে পারবি? হ্যাঁ, আজকের ব্লগেই সেটা দেখা যাবে। হ্যাঁ, তো গাইস সেই দিনটা এখন চলে এলো। তো ফাইনালি এখন আমি রায়ানের সাথে ব্লগটি শুরু করব। তার আগে প্রথমে আমি একটা লাইট নিয়ে এই লাইটটা এইভাবে থবো। এই লাইটটা আমি যখন এভাবে থবো তখন আমার তখনই রায়ানের চ্যালেঞ্জটি শেষ হয়ে যাবে, বা অন্য কেউ যদি এখান থেকে সরায় রায়ানের কষ্ট দূর হয়ে যাবে। তো এই কথাটা আমি কেউ বলবো না। এখন আমি রায়ানের সাথে প্ল্যান করা শুরু করছি। তো গাইস রেডি সেডি স্টার্ট অ্যান্ড গো। গাইস এখন আমাকে ধরে এনে ঘরের ভিতরে, এখন আমি তোকে যা বলবো তো তাই শুনতে হবে। শুনতে পারবি? আমি তুই তো ছোট, এরকম কোনো কাজ দেবো না যেটা তুই করতে পারবি না। আজকে তোকে আমি মারবো। তাহলে তুই আমার বাহু টিপে দে। তাহলে তুই কি করবি বল? আমার জন্য একটা ফুল গাছ বানিয়ে নিয়ে আয়। ফুল গাছ বানাতে পারবি? যা ফুল গাছ বানিয়ে নিয়ে আয়। তো গাইস ও যেখানে ফুল গাছ বানাবে, জলদি যা, আমার কিছু কথা আছে গাইসদের সঙ্গে। তো গাইস ও যতক্ষণে ফুল গাছগুলো বানাচ্ছে সেতক্ষণে আমি ওর ওই ব্লগগুলো ও যা বানাচ্ছে তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তোকে মারবো না, তোকে আদর করবো। তো গাইস ফাইনালি আমি বাইরে চলে এসেছি। আমার ফুল গাছে আমি অনেকগুলো কলি ছিল, 3টি। দেখেন আমার কলিওয়ালা ফুল গাছের প্রথম দিন এই বড়টা না, প্রথম দিন দেখেছি এই বড়টা উধাও, দ্বিতীয় দিন দেখি